गुड मॉर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमराओ अनेक भालो आछि। और आजकेও नतून आरेकटी भिडियो निये चले एसेछि। आशा करछि तोमादेर खूब भालो लागबे। এই যে আজকেও সকালে ঘুম থেকে উঠেছি। আজকে প্রায় 7:30টার দিকেই বলতে পারো আজকে ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজকে না সকালে ব্রেকফাস্টের ঝামেলাটা বেশি ছিল না। ঝামেলা বলতে কালকে না তাল এনেছিল, সেই তালের বড়া বানিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো অনেক কয়টাই বড়া হয়েছিল, সেটাই আজকে সকালে চা দিয়ে খাওয়া হলো। তার জন্য আজকে আর রুটি বানালাম না। আর তারপরে সমস্ত বাসি কাজবাজও সেরে নিয়েছি। আর ঘর সুরা, তারপরে জল এসেছিল, জল ভরে নিয়েছি। তারপরে এই যে সোজা চলে এসেছি ঘরে। তারপর পুচকু বাবাকেও খাওয়ানো ছিল, ওর খাবার বসিয়ে তারপরে পুচকু বাবাকে খাইয়ে তারপরে এই যে চলে আসলাম সোজা রুমে। আর এই যে দেখো আমার আলমারির কি অবস্থা হয়ে রয়েছে, কিন্তু গুছানোর আমি সময় পাচ্ছি না। জানোই তো একটা বাচ্চা থাকলে কতটা যে অসুবিধা হয় ঘরে। আর না সংসারের সমস্ত কাজ বাজ করে তারপরে একটা বাচ্চা সামলিয়ে না এই এক্সট্রা কাজগুলো আর করার সময় পাই না। মানে সময় বলতে পাই না সেটা না, মানে একটু একটু সময় পাই। সেই সময়টার মধ্যে যদি নিজেকে একটু টাইম না দেই না, তাহলে একদমই ভালো লাগে না, মনটাও ভালো লাগে না, শরীরটাও ভালো লাগে না। তুমি উঠো উঠো বাবা, দেখি কি করতেছো, দেখি। এ রামু, এটা কি করে রে দুষ্টুটা, উঠাও দেখি। এই যে দে দে দে। এই জুতো রাখ, জুতো রাখ, জুতো রাখ। ছি, রাখো রাখো রাখো, হ্যাঁ রাখো, ওইটা রাখো। আর দেখতেই তো পারলে বন্ধুরা যে আমার সোনা বাবাটা এখন কতটা দুষ্টামি শিখেছে। একটুকু বসে থাকে না, বিছানায়ও বসে থাকে না। এই যে নিচে বসিয়ে যদি রাখি তাহলে দেখবে এই ঘর ওই ঘর সমানে দৌড়াদৌড়ি করতে থাকে। এই যে তারপরে আবার লেগে পড়েছি আমার কাজে। ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে নিলাম। তারপরে এখন দেখো পুচকু বাবা বিছানার উপরেই আছে, ওর সামনে আমি হাসতো আর ভয়েস দিচ্ছি। আর এই যে দেখো পাকা বুড়া কি যে দুষ্টামি করে। ওই যে টিকটিকি, ওই যে টিকটিকি। না 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 না, টিকটিকি ধর, টিকটিকি ধর। পুচকু বাবাকে ঘুম পাড়িয়ে সোজা চলে আসলাম বাইরের কাজে। আর ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণে ঝটপট করে আমাকে সমস্ত কাজ বাজ তারপরে রান্নাটা সেরে নিতে হবে। তারপরে পুচকু বাবা উঠলে ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, অনেক কাজ এখনও রয়েছে। তো ওই যে সকালবেলা যে চা খাওয়া হয়েছিল সেগুলো মানে বাসন কয়েকটা বেরিয়েছে, সেগুলোকে এখন মেজে নিব। আর কয়েকটা জামা কাপড়ও ধোয়ার আছে, সেগুলোকেও ধুয়ে নিব। আর আমি রান্নাঘরে ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে এসেছি। যেহেতু বাইরের কাজ করছি ততক্ষণে ভাতও হয়ে যাবে আর আমার ডিম সিদ্ধ করাও হয়ে যাবে। বাসন মাজা হয়ে গেছে। এই যে এখানে কিছু জামা কাপড় আছে, সেগুলোকে এখন ধুয়ে মেলে দিব। আর কৌটোতে দেখি সার্ফও শেষ হয়ে গেছে, সার্ফটাকে ঢেলে তারপরে তাড়াতাড়ি করে জামা কাপড় ধুয়ে নেব। প্রত্যেক দিন আমাকে জামা কাপড় কাচতেই হয়, হয়তো কম না হলে অনেক বেশি। আজকে সেরকম জামা কাপড় কাচার ছিল না, শুধু কয়েকটা জামা কাপড়ই ছিল। আর সেগুলোকেও সকাল সকালে ধুয়ে নেব। সকাল বলতে এখন প্রায় 10:30 বাজে। আর এই টাইমে যদি না ধুই না তাহলে একদম স্নান করতে করতে আমার 12:30 1টা বেজে যায়।
তখন যদি জামা কাপড় ধুই তারপরে না শুকাতে চায় না জামা কাপড়গুলো। আর এখন সন্ধ্যাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর না দুপুরবেলা করে এরকম জমজমাট করে বৃষ্টি শুরু হয়, আর তার জন্য যদি এখন ধুয়ে দিই তাহলে জামা কাপড় ঝরঝরে হয়ে যাবে আর বারান্দার মধ্যে মেলা যাবে। আর যদি দুপুরবেলা ধুই তাহলে ওই যে ভিজে ভিজে জামা কাপড় থাকে আর ঘরেও দেওয়া যায় না, তার জন্য চেষ্টা করি সকালে ধোয়ার। দেখি জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আর এই যে দেখো বাইরে অনেক জামা কাপড়ই মেলা ছিল, শুধু এইটুকু রশি মানে ফাঁকা ছিল, তো এইখানেই আমি মেলে দেব। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল অনেক পরিমাণে, মানে মশালধারে বৃষ্টি নেমেছিল, দুপুরবেলার থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তাই জামা কাপড় শুকায়নি, তার জন্য কালকেরগুলো মানে অনেক জামা কাপড়ই ছিল কালকের, তো সেগুলোকেই আজকে বাইরে দেওয়া হয়েছে। আর এই যে আমার কিছু যে জামা কাপড় ধুয়েছি আজকে সেগুলোকে এই যে এই সাইডটাতে মেলে দিব। আর এই যে দেখতেই পাচ্ছো এদিকে ডিম সিদ্ধ করা হয়ে গেছে, আর ভাতও প্রায় শেষের দিকে, মানে শেষের দিকে বলতে হয়ে গেছে। আর এই যে দেখো আমার হাজব্যান্ড ওয়ালপেপার অর্ডার করেছিল, প্রায় অনেক দিনই হয়ে গেছে, কিন্তু লাগানোর সুযোগই পাচ্ছিলাম না। ভাবছি আরও ওয়ালপেপার অর্ডার করব, তারপরে একবারে মেকওভার একটা ভিডিও বানাবো, রান্নাঘরের মেকওভার, কিন্তু আর অর্ডারও করা হচ্ছে না। আমার হাজব্যান্ড বললো আগে একটা লাগিয়ে দেখো, তারপরে যদি ভালো লাগে তাহলে মানে আরও অর্ডার করব। তো লাগিয়ে দেখলাম বেশ ভালোই লাগছিল, কিন্তু না লাগাতে গিয়ে একটু 19-20 হয়ে গেছে। এই যে এই সাইডটাতে একটু নিচ মানে কাটতে একটু 19-20 হয়েছে, তো নিচ দিকে একটু ফাঁকা রয়ে গেছে। তো কোনো ব্যাপার না, যদি নেক্সট টাইম আরও অর্ডার করি তাহলে ওটাকে মেকআপ দিয়ে দিব। আর এই ওয়ালপেপারের দাম নিয়েছিল 80 থেকে 90 টাকা, আর এই ওয়ালপেপারটা এখন দেখাচ্ছে ফ্লিপকার্টে 250 টাকার মতন, তার জন্য না আর অর্ডার করলাম না। আর তোমাদের সাথে প্রায় অনেকটাই গল্প করে নিয়েছি, এদিকে আমার রান্না বান্না মোটামুটি শেষের দিকে, আর এদিকে আমি পটল ভাজছি, আর এক পাশে ডালও আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর সমস্ত সবজিও কাটাকাটি করে নিয়েছি। আজকে সবজি বলতে ওই যে পেঁয়াজ দিয়ে সমস্ত রান্না হবে, যেমন ডিমের কারিটা করেছি এটাতেও পেঁয়াজ আর টমেটো, আর ট্যাংরা মাছ বানাবো সেটাতেও পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝোল করব। আর এদিকে আমার দেখো ডিমের কারিটাও প্রায় হয়ে গেছে, আর এরকম কষা কষা ডিমের কারি খেতে না আমার ভীষণই ভালো লাগে। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, পটল ভাজা করেছি, এদিকে মুসুরির ডাল করেছি, আর এটার মধ্যে আছে ট্যাংরা মাছের ঝোল পাতলা করে। আজকের ট্যাংরা মাছগুলো না একদমই ছোট ছোট ছিল। আর এই যে এদিকে ডিমের কষা, আর এদিকে পুচকু বাবার জন্য ডাল সেদ্ধ। আজকে 12টার দিকে রান্না বান্না হয়ে গেছে, তাই ভাবছি এই যে বাসন রাখার এই র্যাকটাকে আজকে একটু পরিষ্কার করব। তার জন্য সমস্ত বাসনগুলো নামিয়ে নেব, তারপরে একটু সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে মুছে আবার বাসন কয়েকটা গুছিয়ে রাখবো। তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় না করে এখানেই আমি এন্ড করব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা লাইক আর সাপোর্ট আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেক সাহায্য করে। আর যে বন্ধু আমাকে প্রত্যেকদিন কমেন্ট করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আর এদিকে ভয়েস দিচ্ছি, পুচকু বাবা দেখো সমানে ওর ভয়েসও দিচ্ছিল। তো বন্ধুরা টাটা।